আমি এখন যাচ্ছি মাম্মামের অডিশনে, মানে লিটল মিস যেটা আগেরবারও হয়েছিল, তো সেটার এবারই অডিশন আছে। আগেরবার মাম্মাম 3rd হয়েছিল, আর এবার কি হয় দেখা যাক। তো 4টের সময় যাওয়ার কথা, দিদি ফোন করেছিল 4:30 বাজতে যায়, একটু লেট হয়ে গেছি। তো চলো, ঠাকুমা বাড়ি থাকবে, মা আসছে, মা একটু পার্লারে গেছে। তো চলো আর গিয়ে তোমাদের সাথে সব ব্লগে শেয়ার করব। আর এদিকে আধিরা রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। বাচ্চাদের প্রথমে এক জায়গায় করে সব কিছু বুঝিয়ে দিল, আর তারপরে ওদের ওয়ার্কটা দেখবে কে কেমন কত সুন্দর করে হাঁটতে পারে। আর দেখার থেকেও বড় কথা, এখানে ওদের ট্রেনিং ছিল, মানে 1-2 দিন ওদের দেখাবে, সব কিছু বোঝাবে, তারপরে ফাইনাল হবে। আর সত্যি বলতে আমার মেয়ে একদমই প্র্যাকটিস করে না, ওকে প্র্যাকটিস করালে আশা করি আরেকটু ভালো করতে পারতো, কিন্তু একদমই আমার কাছে শিখতে চায় না। ওর যেটা মনে হয় ও সেটাই করতে থাকে, তো আমিও বেশি জোর করি না, ছেড়ে দিই, যে বড় হলে দেখা যাবে। আর নেক্সট ডেতেও ওদের রিহার্সাল ছিল। বুঝেছি। বাবা একসাথে গোপালের তাহলে কটা জামা হলো? না না, এটা লক্ষ্মী ঠাকুরের। ও এটা, ও আচ্ছা, একটা একটা করেই সবার জন্য কিনেছো? এটা লক্ষ্মী ঠাকুরের, ওটা এই যেটা হচ্ছে দুটো গোপালের, 3টে গোপালের, একটা মামাবাড়ি। হ্যাঁ চলো, এই 3টে গোপালের, এটা লক্ষ্মী ঠাকুরের, এই দুটো রাধা লক্ষ্মী কৃষ্ণের, বাহ দারুণ। আর ওটা গোপাল আর গণেশ। মা এরম ভাবে দেখো, এবার কাছে আনো। আমরা সবাই নতুন জামা পরছি কম বেশি, আর গোপাল পরবে না, এই কারণেই মাসি গোপালের জন্য এত জামা কাপড় এনেছেন। আর এই ব্লগটা পুজোর সময়কার ব্লগ, আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই দেওয়াই হয়ে উঠছিল না। আর যেহেতু এতদিন ছিল, তার জন্য এডিট করতে ইচ্ছা করছিল না এই কদিন ধরে, তো ভাবলাম না দিই। আর নেক্সট ডে মানে ষষ্ঠীর দিন দেখো মাম্মামের ফাইনাল ছিল, যেদিন র্যাম্প ওয়াকটা হবে। আর সত্যি কি জানো তো, এই একটা র্যাম্প ওয়াকের পিছনে প্রচুর খাটনি থাকে, শুধু আমার না, যে ওর মেকআপ করেছে, যে ওকে রেডি করিয়েছে, তারও, তার ড্রেস তৈরি করার দায়িত্ব ছিল, সমস্ত কী রকম কী সাজবে, কী লুক হবে, তার মাথার ওপর সবটা ছিল। আর এদিকে আমার কাঁধে ছিল কি জুয়েলারি কেনা হবে, কি জুতো পরবে, সেইগুলো কেনার দায়িত্ব। তো এগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তখন ব্লগ আর কি করা হয়নি। কি যে অসাধারণ সাজানো হচ্ছে আজকেই সব বিয়ে। তোমরাই বলো কেমন লাগছে আমার এই ছোট্ট সোনাকে। আর সত্যিই জানো তো, এখন এডিট করতে গিয়ে আফসোস হচ্ছে যে আমি কেন তখন ব্লগগুলো ঠিক করে করিনি, কি কি শপিং করলাম, কি করলাম, ফুল ডিটেলসে। আশা করি তোমাদেরও দেখে খুব ভালো লাগতো। আর দেখো, বলতে না বলতে কারেন্টটা চলে গেছিলো। আর হ্যাঁ, যেটা বলার, এই দিন ষষ্ঠীর দিন আশা করি সবার মনে আছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর কারেন্ট তো ছিলই না। সত্যিই ভেবেছিলাম এই দিন প্রোগ্রামটা হবে না, আর হলেও এত ভালো করে এটা কমপ্লিটই হবে না। তো ঠাকুরের অশেষ কৃপা যে লাস্টে সবই ঠিক হয়ে গেছিলো। আর একটা কথা, এখানে আমি ওকে ধন্যবাদ দিতে পারবো না, আমার এই ছোট বোনটাকে। ও যা করেছে আমার মেয়ের জন্য, মানে যতটা এফোর্ট দিয়েছে, তো আমি ওর কাছে অনেক থ্যাঙ্কফুল। তো দেখো মিষ্টি বউটা কেমন কত সুন্দর লাগছে। সত্যি আমরা সবাই এত খুশি হয়ে গেছিলাম ওকে সাজানোর পর, যে লুকটা এসেছিল সেটা দেখে ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম আমরা। এটার গ্লুটা একটু চেঞ্জ করে দাও তো, এটা বড় হয়ে গেছে। গ্লুটা বলতে ওই গামটা একটু চেঞ্জ করে বললাম না, বাবা লোক। আমাদের রিয়াকশনটা দেখে বুঝতেই পারছো কতটা খুশি। এখানে মিউট করে দিয়েছি একটাই কারণে, কারণ এতটাই আমরা আনন্দিত ছিলাম, প্রচণ্ড জোরে চিৎকার করছিলাম, হাসাহাসি করছিলাম।
আমার মেয়েকে যখন এই ছোট্ট পুতুল বউ রূপে দেখছি মানে অসম্ভব ভালো লাগছে। এরকম নাকি মায়ের বলতে নেই, কিন্তু আমি বলে ফেললাম, মায়ের নজর কখনোই লাগে না, এটা আমার বিশ্বাস। আর আবারও বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মনিকা, তুমি না থাকলে এটা অসম্পূর্ণ হয়ে থাকতো। হ্যাঁ এবার দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ আবার কায়দা করে দাঁড়াও, নাও বেশি আনন্দের ফল এটাই হয়। এবার আসবে, এবার আর বলে না যার শেষ ভালো তার সব ভালো, ঝড় বৃষ্টিটা জাস্ট আমরা বেরোনোর আগেই কমেছে। আর আমাদের টোটো দাদাকেও বলা ছিল। তারপরে চলে এলাম আমাদের ক্লাবে। আর ঝড় বৃষ্টি যে হারে হয়েছে আমি তো ভেবেছিলাম কেউ থাকবে না, তো সত্যি আমাদের টাকির ঐতিহ্যটাই এতটা, মানে সংস্কৃতিটা এতটাই, তো এই ঝড় বৃষ্টির মধ্যেও অনেকে ছিল, সবাই ছিল বলা যায়। তো মেয়ে তো এখানে একটু ফেড আপ হয়ে যাচ্ছিলো এত কিছু পড়ে, আর ওকে এরকম নাম্বারিং দিয়ে দেওয়া হয়েছিল সবাইকে, যে যেমন নাম্বারে যাবে। আর এই সব কিছুর মধ্যেও একটাই দুঃখের বিষয়, সেটা হলো আমার মেয়ের ফটো তুলে রাখা হয়নি। ভেবেছিলাম প্রোগ্রামের শেষে ফটোগ্রাফার দিয়ে ভালো করে ফটো তুলে রাখবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ সেই পরিস্থিতিটাই ছিল না। হ্যাঁ হ্যাঁ কি ছাড়তে বলবো? আচ্ছা বাবা এই কার হয়েছে আর এটা হলো আমাদের ক্লাবেরই ঠাকুর। আর যত সম্ভব এই দিন সপ্তমী পড়ে গেছিলো, তো সপ্তমীর পুজো শুরু হয়ে গেছিলো, কারণ এবার সবই উল্টোপাল্টাভাবে পড়েছিল।